সবাই তো বলে সাকিবের রাজকুমারী, আমার খুব ভালো লাগে মানে ওনার নামের সঙ্গে জড়ালে। আমি সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না, আমি আমাকে নিয়েই থাকতে চাই। আমি গতকাল ইন্ডিয়াতে ছিলাম, আমার আম্মুর ট্রিটমেন্ট চলছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড ইন্ডিয়া থেকে চলে আসলাম সরাসরি অ্যাওয়ার্ডে। আমার আম্মু একটু সিক, গত 7 দিন আমি ইন্ডিয়াতে ছিলাম, এই হচ্ছে ব্যাপার। সো অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লাগছে, অনেক দিন পর আমার মিডিয়ার সামনে এসেছি। আমি নিজেও একটু সিক ছিলাম, আর আসলে এবারে রোজাটা আমার জন্য অতটা ভালো লাগছে না, বিকজ আমার বাবা নেই। আমার এবার একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওইটার গান এখনো বাকি আছে। দেশের সিচুয়েশন খারাপ থাকার কারণে এবং বাংলাদেশের ভিসা অনেক দেশে বন্ধ থাকার কারণে আমরা গানটা করতে পারিনি। তো আমরা ঈদের পরে, কুরবানি ঈদে এই ছবিটা আমরা অবশ্যই রিলিজ করবো, এবং আপনাদের জন্য একটা ধামাকা আসছে, জাস্ট ওয়েট করবেন। হ্যাঁ, সবাই তো বলে সাকিবের রাজকুমারী, সমস্যা নেই, ইটস ওকে। অবশ্যই ভালো লাগে, দেশের একজন সুপারস্টার এবং আমার খুব পছন্দের একজন মানুষ। অবশ্যই তার প্রতিটা ছবিরই পোস্ট আমি দিয়ে থাকি ছোটবেলা থেকে। সো আমার খুব ভালো লাগে মানে ওনার নামের সঙ্গে জড়ালে, এবং অবশ্যই ওনার সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো রিলেশন আছে, দ্যাটস ইট। সে অলরেডি ইন্ডিয়াতে আছে, ডাবিংয়ের জন্য গেছে। সত্য মিথ্যা বলা যাবে না, আমি কোনো কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। এই সাকিব খানকে নিয়ে আর কোনো প্রশ্ন করেন না প্লিজ, কারণ সবাই এক কথা বলে আমি সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না, আমি আমাকে নিয়েই থাকতে চাই।